মারে বেলা দিবি বাবা, যাস না বাবা, আমি তুমি খাবার দেবো না বাবা। না না তুমি মেরে বেলা দিবি আমার মেরে বেলা মার আমি তখন এদিক দিয়ে সোজা দৌড় দিচ্ছি একবারে পাতারের ভিতর, মানে জমির ভিতর দৌড় দিচ্ছি আর চিল্লা চিল্লি করেছি। এদিকে তো ককটেল মারছে, ধোঁয়া একবার আগুন দৌড়কে জ্বলতেছে। তারপরে আমি ভিতরে আর দেখিনি, যে ধর এক মানে মুখ ধর এই ধর। এর মধ্যে খালি দেখলাম একজন লাঠিতে বাড়ি মারলো, আমি হাত দিয়ে আটকে মাথার বাড়ি মারছে, হাত দিয়ে আটকাছি। ওদের কাছে চুরি এদিকে সমানে খালি চোটাচ্ছে আর ককটেল মারছে। এর মধ্যে এই পর্যন্ত দেখলাম এটা আপনার অমিত আছে না, অমিতের মতো মানকি টুপি পরা, এই পর্যন্ত দেখা গেছে মুখ পর্যন্ত বাড়াচ্ছে, এই মুখ সম্পূর্ণ বাড়ায়নি, এই পর্যন্ত দেখা গেছে অমিত। আর এই যে আর নাম কি বিদ্যুৎ যে ওদের কিছুদিন আগে ভিডিওতে বললো যে কোথায় হাত দিছে, আগুনে হাত দিছে আগে দেখে নেবো। এই বিদ্যুৎ একটা, আর একটা মোটা কাটা হেলমেট পরেছিল, মনে হয় আর কণ্ঠ শুনে বোঝা গেল যে ওই মনে হয় কখন হতে পারে এটা। আর কণ্ঠ যে আমি মানে হেলমেট পৌঁছছিল ওরকম দেখছি না, আরো 4-5 জন ছিল, আমি ওদেরকে ওরকম করে চিনতে পারিনি। আর এদিকে কারেন্টের মিটারে আগুন লাগছে, তাই করছে আমি দৌড়ে আসে অন্য সাথে আমি পেঁয়াজ লাগছে দিনকাল ধাঁধা করে আগুন জ্বালিচ্ছে ছোটা তারপরে আমি দৌড়ে আগে আসছি। আসার পরে দেখি 3জন মানুষ সব বাইরে হেলমেট মাথার মাথা ঘুমিয়ে দৌড়ে চল বকে। আর 2জন বলে ওঠে হুম বলে ওর আমি দেখি, আমি একটু গায়ে হয়ে দেখি মানুষ যাচ্ছে, তাই একজন নবা করে 2জন আনা খাটো করে কালো করে বুঝি না। আবার ওই মানুষটা থেকে ঘুমিয়ে আবার দৌড়ছে বুকে, সব দোলায় বাস্ট হয়ে উড়ে চলে গেল। 2বার হচ্ছে গ্রামের মাঝখানে থেকে শুনি বিকট বড় বড় 3টে সাউন্ড হলো। সাউন্ড পরে আসে দেখি যে এখানে নাকি বোমা টোমা মারছে, আরো ব্যাগের ভেতরে আসি পড়ে আসি। একটা ব্যাগ পড়ে আছে। ওরা আসছিল বলে 5 জন, 3টা মোটর সাইকেল, আর ফটোর সাথে 3জন চলে গেছে, আর 2জন এদিক দিয়ে দৌড় মারছে। তারা যে হামলা চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা, এলাকাবাসী, সাধারণ মানুষ উপস্থিত যারা এই সমাবেশে, সবার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিক্ষুব্ধ মানুষের কারণে রাস্তার 2 পাশে অনেকে আটকে গিয়েছেন। পুলিশ প্রশাসন এসেছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমার বক্তব্যের পরেই এডিশনাল এসপি সাহেব এসে আপনাদের উপস্থিতিতে ন্যায় বিচারের আশ্বস্ত করলেই বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষ আমরা ব্যারিকেড খুলে দেবো ইনশাআল্লাহ। আমরা রনির বাড়িতে গিয়েছিলাম। রনির মায়ের কান্না, বইয়ের কান্না, ছোট বাচ্চার কান্না, 17 বছর আন্দোলন করার পর এটা মেনে নেওয়া যায় না। পেট্রোল বোমা 3টি, ককটেল পড়ে আছে 3টি, চাকু পড়ে আছে, আগুন, ব্যাগের মধ্যে পেট্রোল, সমস্ত কিছু ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন আলামত হিসেবে জব্দ করেছে। সমস্ত কিছুর ফুটেজ আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে রয়েছে। আজকে আমি রনির কথা ধরে বলতে চাই, এই জন্যই কি আমরা 17 বছর আন্দোলন করেছি? সেটা আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা পুরো ঘটনা তদন্ত করছি, এবং আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।